হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে আমি বানাবো ইনস্ট্যান্ট কিছু। তো আজকে রুটি বানানোর মন ছিল না, তো তাই জন্য আমি এখানে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, একই প্রপোর্শনে। আর সাথে এটাতে ডালবো কিছু জিনিস। তোমরা নিজেদের পছন্দ মতো অনেক কিছু এটাতে অ্যাড করতে পারো, আমি কিছু কম জিনিসেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তারপর দিলাম একটুখানি নুন, আর তারপরে এখানে দিলাম ধনে পাতাও অল্পই ছিল, বেশি ছিল না, তাই জন্য বেশি দিতে পারিনি। আর তারপরে আমি এখানে কিছু আলু বয়েল করে রেখেছি, আর সাথে দিলাম এখানে একটু সাদা তেল আর কিছু আলু বয়েল করে নিয়েছিলাম আমি, ওগুলোকে আমি ভালো করে ম্যাশ করে লাল মির্চ দিয়ে এখানে মেখে নুন দিয়ে, অল্প একটু নুন দেবো বিকজ আমি আটাতেও নুন দিয়েছি। তো ভালো করে মেখে এগুলোকেও ওটার মধ্যে অ্যাড করে দেবো। দেখো এখানে অল্প একটু দিলাম জাস্ট ফ্লেভারের জন্য, আর এটাতে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। তো এখানে আমি চলো আলুগুলোকে ভালো করে মেখে নিয়ে আগে তারপরে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। তো আলুগুলোকে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব কিছুটা জল। তো জল আমি অল্প অল্প করে দেবো, কতটা দেবো কী দেবো তোমরা দেখো। আর একবারে আমি পুরোটা জল দেবো না, আগে একটু জল দিয়ে নিচ্ছি, তারপরে মিক্স করব, তারপরে আবার করব। তো ব্যাটারটা ঠিক এইরকম হবে, যেমন আমার ব্যাটারটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এটাকে তোমরা এটাকে চিলে বলতে পারো, পরাঠা বলতে পারো, যা মর্জি নাম দিতে পারো। তো আমরা তো এটা বাঙালিতে গোলা রুটি হিসাবে বলি। তো গোলা রুটি এমনি সিম্পলও বানানো যায়, বাট আমি আজকে আলু দিয়ে আর মশলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো তাওয়ার উপরে একটুখানি আগে তেল ছড়িয়ে দিলাম, তারপরে এই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো এখানে। আর একটুখানি জাস্ট ওয়েট করতে হবে। এটাতে একটু গোলা রুটিটা কী হয়, নর্মাল এমনি হয়, এটাতে যেহেতু আলু আছে এটা একটু সফট বানবে। তো এটাকে ভালো করে দেখো আমি পুরো তাওয়াতে ফেলিয়ে দিচ্ছি। তারপরে এটা জাস্ট একটুখানি সময় রাখতে হবে, এদিক ওদিক অল্প অল্প তেল দিয়ে দেবে, তেল দিয়ে তারপর এটাকে একবার উল্টে দিতে হবে। আর একটু টাইম নেবে, কোনো ব্যাপার না বানাতে, বাট এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমি উল্টে দিয়েছি একবার, আর সাইড থেকে আরেকটু তেল দিয়ে দিলাম। আর এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ভাবছিলাম একসাথে অনেকগুলো বানিয়ে দেখাই, বাট দেখো একটাই দেখাতে পারলাম বিকজ আমি বানাচ্ছি আর বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে, তো তাই জন্য একটা দেখালাম। তো আমি ভেবেছিলাম একসাথে অনেকগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও কমেন্ট করে, আর তোমরাও এই রেসিপিটা একবার ঘরে নিজেদের ট্রাই করে দেখো। টাটা, বাই বাই।